ভাই আপনি মানেন আর না মানেন, আজকে মরক্কো বনাম ফ্রান্সের ম্যাচে আজকে ফ্রান্স আর্জেন্টিনার রেফারিরে কিনে নিছে। আপনি মানেন আর না মানেন, এটা শিওর, এটা 100% ফ্রান্সের কাছে আর্জেন্টিনার রেফারিগুলো বিক্রি হয়ে গেছে। কেন? আর্জেন্টিনার লাভ আছে। ফ্রান্সের উঠাইলে অতি তাড়াতাড়ি ফ্রান্সের আর্জেন্টিনা হারাই দিব। মানে এটা আপনি মানেন আর না মানেন, হয় ফিফা এটার মধ্যে চুরি করছে। মানে শিওর প্লেন্টিক মরক্কো এটা হয় না, মানে এটা কোনোভাবে হয় না, এটা ভুলবশত আর্জেন্টিনার রেফারি দিয়ে দিছে। এটা 100, মানে এটা শিওর, এটা প্লেন্টিক হয় না। ভুলবশত আর্জেন্টিনার মরক্কোরে চায় না যে উঠাইতে। মরক্কোরে যদি উঠাইতে চাইতো তো আজকে ফ্রান্সের প্লেন্টিক দিয়ে দিত না রেফারি। এরপরে এমবাপ্পে যে গোল দিয়েছে, এ গোল হয় না, ভুলবশত গোল হয়ে গেছে মরক্কোর। এখন দিন শেষে এই কথাগুলোই আসবে, বলবে যে আর্জেন্টিনার রেফারিগুলো ফ্রান্সের কাছে বিক্রি হয়ে গেছে প্রায় 100-200 কোটি টাকা না, 3000-2000 কোটি টাকা। সবগুলো দেখবেন আর্জেন্টিনার অ্যাকাউন্টে ঢুকে গেছে। গত পরশুদিন আর্জেন্টিনার অ্যাকাউন্টে যে টাকা বাইরেছে, আজকে এই টাকা আর্জেন্টিনার অ্যাকাউন্টে ঢুকে গেছে, তাও ফ্রান্সে দিয়ে দিছে। মানে এটা শিওর, আমি শিওর এটা আজকে মরক্কোর সাথে অন্যায় করা হয়েছে, সবচেয়ে অবিচার করা হয়েছে মরক্কোর সাথে এটা। মানে মরক্কো বনাম ফ্রান্সের ম্যাচটা এত বাজে একটা ম্যাচ। এই যে মরক্কো গত 2-3 ম্যাচ দেখলাম যে দারুণ খেলা দিচ্ছে, যেভাবে কামব্যাক করছে 2টা একটা করেই কামব্যাক করে রাউন্ড অফ 16 আসছে। ওরে বাবারে, রাউন্ড অফ 16 এসে ফ্রান্সের কাছে 2-0 গোলে তারা হারিয়ে দেয়। মানে ভাবেন, এটি কি ম্যাচ খেলতে গেছে না পাড়ার ফুটবল খেলতে গেছে মরক্কো। এক একটা প্লেয়ার পিএসজি, এরপরে আর্সেনাল, আবার কি এই রিয়াল মাদ্রিদের প্লেয়ার আছে এখানে। এই প্লেয়ার এক একটা প্লেয়ার হ্যাটট্রিক করে দেখি। এই যে তাদের হাকিমি, পিএসডির প্লেয়ার, তারকা প্লেয়ার হাকিমি হ্যাটট্রিক করে। আর আজকে দলে সে কি খেলা দিয়েছে, এগুলো ঝাড়ু ফিরা করা দরকার। আজকের খেলা দেখি ভাই, আমি মানে দেখি আমি বাবুরে এটা খেলতে আইছি না, পাড়ার ফুটবল খেলতে আইছি। একটা বিশ্বকাপ তো স্কোর, আপনি দেখেন কি আক্রমণ করছে তারা। এই যে এমবাপ্পের গোলটা ফিরিয়ে দিল, তাদের গোল, তাদের ফটাফট কামব্যাক করা দরকার ছিল। এই যে এমবাপ্পে, আমার মনে হয় এই এই 2-3 ইতিহাসে আমি এই 3টে বছরের ইতিহাসে 2018, 2022 এবং 2026 চলতেছে রানিং। এই রানিংয়ে তার ফিল্ডিং মারা একটা ফিল্ডিং আমি মিস করতে দেখিনি। আজকে হাকিমিদের সাথে তার মানে ডিপ্রেশনে ছিল যে নাকি সে কি একটা ইয়েতে মানে ছিল, সে গোল দিতে পারেনি। আজকে হাকিমিরা কামব্যাক করা দরকার ছিল। আমি মন থেকে চাইছি যে আজকে হাকিমিরা জিতুক, হাকিমিরা বিশ্বকাপ খেলুক, ফাইনাল খেলুক। ফুটবল বিশ্বকাপটা নিয়ে একেবারে আমাদের একটা মুসলিম কান্ট্রি। ওরে মা গো, মাথায় হাত পড়ে গেছে তাদের 90 মিনিট খেলা দেখে, 95 মিনিট খেলা দেখে। প্রথম দিকে 2-1 যা আক্রমণ করছে, লাস্টে পুরাই ফুতাই গেছে। 2টা খাওয়ার পর মানুষ কামব্যাক করে, একটা দেওয়ার চেষ্টা করে, ওমা! ওরে ভাই 2টা বল মারছে তারা গোলি বক্সে। আর এমবাপ্পে একের পর এক আক্রমণ, ফ্রান্স একের পর আক্রমণ। ভাই সত্যি কথা কি, আচ্ছা ফ্রান্স ম্যাচটা কিনে নিছে মরক্কোতে, না হলে রেফারি কিনে নিয়েছে, এটা শিওর। এটা আপনি মানেন আর না মানেন, আর্জেন্টিনার রেফারি সবগুলো আর্জেন্টিনা এই ফ্রান্সে কিনে নিয়েছে আজকে। সব ফ্রান্সের টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব আর্জেন্টিনার অ্যাকাউন্টে ঢুকে গেছে। মানে লক্ষ লক্ষ, মানে দূর, মানে 3000 কোটি টাকা মানে প্রায় ঢুকে গেছে আজকে আর্জেন্টিনার। কালকে 36,000 কোটি টাকা, 3600 কোটি টাকা আর্জেন্টিনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, ওই টেম্পোর অ্যাকাউন্টে। আর আজকে ফ্রান্সের অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়েছে যে আর্জেন্টিনার অ্যাকাউন্টে, আর্জেন্টিনার দেশে। এইটা শিওর ম্যাচটা অন্যায় করা হয়েছে ফ্রান্স।